গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনভবনের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর আজকে আপনাদের সামনে। তো ভিডিও নতুন করা হচ্ছিল না, পুরনো ভিডিওগুলোই দেওয়া হচ্ছিল বিশেষ কারণবশত। কারণটা হলো আপনাদের দাদা অন্তত 15-20 দিন হসপিটালাইজ ছিল। মানে অবস্থা খুবই খারাপ ছিল, মানে খুব কষ্ট করে বাড়িতে নিয়ে আসতে পেরেছি। আর মানে এখনও যে এই যে হয়তো ভিডিও করছে ভিডিওর ওই পারে, কিন্তু খুবই অসুস্থ সে। মানে অনেক ওষুধ চলছে তার, মানে অনেক ওষুধ, মানে তাও ভগবানের কাছে এটাই যে এক সুস্থ হয়ে বাড়িতে আনতে পেরেছি। এইসব কারণে আমরা ভিডিও অনেক দিন দিতে পারিনি, পুরোনো ভিডিওগুলোই দেওয়া হচ্ছিল। আবার চেষ্টা করছি আস্তে আস্তে নতুন ভিডিওগুলো করার, অল্প করে করে। আপনারা সাথে থাকবেন, আস্তে আস্তে আবার দেখবেন ভিডিওগুলো। ডাক্তারের জায়গা থেকে বলা হয়েছে পুরো ছুটিতে থাকতে হবে, একদম কোনো কাজ কর্মে কোথাও ইনভলভ হওয়া যাবে না। আর্লি মর্নিং ওঠা যাচ্ছে না, তাই রান্নার ভিডিও করা যাচ্ছে না। তো ওই যেটুকু হয় ছুটির দিন যেটুকু ভিডিও সেটাই করে করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদম চেঞ্জ, ওয়েট থেকে লুকস সব দিক দিয়ে চেঞ্জ হয়ে গেছে। আপাতত চলছে এরকমভাবেই, যতদিন পারবো আস্তে আস্তে করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিওটা। কি কি হচ্ছে, কি কি হয়েছে সেটা তুলে ধরবো। একদিকে তো অসুস্থ, আপনারা শুনলেনই, আরেকদিকে আমাদের চলছে ওষুধ, যার জন্য আমাদের এখন কোনো আমিষ নয়, নিরামিষই রান্না হচ্ছে। তা আজকে ভাবলাম একটু সকালের টিফিনে উপমা করব, নিরামিষ সেটাও। দেখুন, আপনারা সাথে থাকুন যে কীভাবে রান্নাটা করি। আর যিনি মারা গেছেন, আপনারা ভাবতে পারেন কে মারা গেছেন। উনি আমার কাকি শাশুড়ি হন। তো উনি যখন যে সময় মারা গেছেন, মানে আমরা শেষ দেখাটাও দেখতে পাইনি, কারণ আমার হাজব্যান্ড তখনই হসপিটালাইজ ছিলেন কল্যাণী থেকে। প্রথমে কল্যাণীতে ভর্তি ছিলেন, তারপর ওখান থেকে রেফার করা হয়েছিল কলকাতায়। সেও আইসিইউতে ছিল, আমার মানে সেখানেই থাকতে হতো। ফলে আমরা কেউই যেতে পারিনি, তাই খুবই মানে সবারই মন খুব খারাপ, কিন্তু লাস্ট দেখাটাও আমরা দেখতে পারিনি। কিন্তু নিয়ম তো পালন করতে হয় সবাই, তার জন্য সেই সময় যখনই আমরা জানতে পারলাম, তখন থেকেই আমাদের যে যে নিয়ম আমাদের জন্য রয়েছে, সেই সব নিয়মগুলো আমরা পালন করছি এখনো পর্যন্ত। উনি তারাদের দেশে যেন ভালো। নিরামিষ উপমা করবো বলেছিলাম, তার জন্য এখন তো পেঁয়াজ রসুন হবে না, তাই বাড়িতে কারি পাতা গাছ আছে, ওই কয়েকটা কারি পাতা তুলে নেব। আসুন। এটা আমাদের এলাচ গাছ। এলাচ গাছ, পাতাগুলো খুব সুন্দর গন্ধ। এগুলো পাশের মনসা মন্দিরে পুজো হচ্ছে। দেখি কতগুলো আমরা আর ডাল ছিলাম না, পাতা এইগুলোই পাতাগুলো তুলে নিলাম। এবার আমাদের গাছে অনেক কাঁঠাল হয়েছিল, কিন্তু মানে এই পাড়ার অভাবেই সব পড়ে পড়ে অর্ধেক নষ্ট হয়ে গেছে কাঁঠালগুলো। এখন আর দেখাও মনে হয় যাচ্ছে না কাঁঠালগুলো, নেই, পড়ে গেছে, অনেক পড়েছে নিচে, হুম অজস্র বীজ পড়েছিল। আমি এসে দেখছি তো ভর্তি পুরো অনেক নিচটা। বীজ ছিল। আবার ওই গাছের ওই বীজগুলো থেকেই কোনো সময় দেখবে হ্যাঁ, কত হচ্ছে গাছ হচ্ছে, হচ্ছে। অনেক গাছ হচ্ছে। জল বৃষ্টি পড়বে এখন। তাহলে চলুন আমরা কিচেনে চলে যাই। অনেক কিছু তো রান্না হয়ে গেছে অলরেডি, আর এখন আবার একটা রেসিপি হবে, এটা দেখাই। কারি পাতাগুলোকে ধুয়ে নেওয়া হলো। কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে তো সুজিটা একটুখানি নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে একটু তেলে হালকা গরম করে দিতে হবে, একটু হালকা লাল লাল মতো। তো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমরা সুজিটাও দিয়ে দিচ্ছি। আমি ঘুরি করে না অন্য কিছু নিয়ে এসেছিলাম, হঠাৎ দিতে গিয়ে মনে হলো যে এটা সুজি নয়,
ডালিয়ার প্যাকেট। ডালিয়ার প্যাকেট। আস্তে আস্তে। দুটো প্যাকেট থেকে দিল, তার জন্য প্যাকেটগুলোর কালার আলাদা করেছে। ডালিয়ার প্যাকেট ডালিয়ার প্যাকেট হালকা কালার, একরকম, হ্যাঁ সুতির প্যাকেট ডিপ কালার। ডিপ কালার। প্রথম বুঝতে পারি, কিন্তু খুলেই বুঝতে পারলাম যে এটা ওই প্যাকেট নয়। সুজিটাকে এইভাবে একটু তেলে গরম করে নিতে হবে, তাই তো? একটু হালকা লাল। কমপ্লিট হয়ে গেছে না, মানে ভাজাটা। কমপ্লিট হচ্ছে। এবার এই গরম কড়াইটার মধ্যে না তেল দিয়ে নেব, অল্প করেই তেলটা দেব, কারণ পেঁয়াজ টিয়াজ নেই তো এখন আমাদের, যে বেশি তেল লাগবে। এবার প্রথমে আমরা এই তেলটার মধ্যে সর্ষে দিয়ে দেবো, কালো সর্ষে, আর তার সাথে দিয়ে দেবো গাছের কারি পাতা, আর এই একখানা লঙ্কা। একখানা লঙ্কা, কারণ ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। আমাদের এখন হালকা খাওয়া কেউ খেতে পাচ্ছে না, আর কম খেতেই বলেছে, মানে আমরা একখানা লঙ্কাই দিই। যদি দরকার পড়ে গোটা লঙ্কা দিয়ে লঙ্কা লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব পাতায় টেনে নিচ্ছে। হ্যাঁ, পাতায় টেনে নিয়েছে তেলটা। হ্যাঁ, নিম পাতা, এই পাতা, এগুলো না তেল দিলে অনেকটা তেল লাগে, তেল টেনে নেয়। এবার এর মধ্যে আমরা এই সুজিটা, ভাজা সুজিটাও দিয়ে দেবো। নাড়ানো হয়ে গেছে সুজিটা, এবার জলটা দিয়ে দেবো আমরা। এদিকে আমাদের দুপুরের রান্না হয়ে গেছে। সকাল 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 এটা হচ্ছে মুগ ডাল। কি দিয়ে করেছো? লাউ দিয়ে আর গাজর দিয়ে। কি ফোড়ন? এটা হচ্ছে জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে মুগ ডাল। বাহ। আর এটা হচ্ছে পনিরের তরকারি। বাহ, দারুণ। আলু দিয়ে পনির দিয়ে পনিরের তরকারি। সকাল সকাল রান্নাগুলোই আর দেখাতে পারিনি, এগুলো আর টাইম হয়ে উঠছে না। এটা কি? এটা প্লেন শাক ভাজা। কি শাক? এটা হচ্ছে আমি এনেছিলাম নোটে শাক। নোটে শাক? ও, তাহলে নোটে শাক ভাজা, পনির, এদিকে লাউ দিয়ে গাজর দিয়ে সুন্দর মুগ ডাল, আর এদিকে তৈরি হচ্ছে ঝাল সুজি। দারুণ জিনিস। প্রত্যেকটা রান্নার ভিডিওই কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই না? ঘুরিয়ে ফিরিয়ে এরকম এরকম করে চাল কুমড়ো দিয়ে ডাল, কোনো সময় সময় লাউ দিয়ে ডাল, আর একটু শরীরটা টাইমের মধ্যে একটু সুস্থ হোক, তাই না? অনেকদিন ডাক্তার বলেছে কোনো মানে মাথায় চাপ নিতে না, কোনো কাজের চাপ না, কিছু না, কারণ কি কন্ডিশনের মানে সময় গেছে সেটা আমি আর বাড়ির লোক ছাড়া হয়তো কেউ জানে না। বন্ধু যারা আমাদের সাহায্য করেছে তারা জানে।
সেই অবস্থা থেকে এখানে যে ফিরিয়ে এনেছি সেটা অনেক, মানে ভগবানের কাছে বারবারই বলছি, ভগবান না থাকলে এগুলো সম্ভব হতো না। এটা অলরেডি হয়ে যাক, তারপরে দেখাচ্ছি আপনাদের। টুকটুকও চলে এসছে। কি দেবো তুমি দেখছো? দেবো দেবো। ও, ওকে একটু পনির দিতে হবে ঝাল সুজির সাথে। বাহ বাহ, কেমন আছে আমার চুপচুপটা? দেখি, বাহ দারুণ লাগছে কিন্তু দেখতে। এইটা খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা, এখানে বসো 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 বাবা। বাইরে? বাইরে কি খাবো? বাইরে দেখাবো? কি দেখাবো বাবা? আচ্ছা আচ্ছা দেখাবো বাবা, তুমি খেয়ে নাও, আমার পড়ার টাইম হয়ে যাচ্ছে। বসো, খেয়ে দেখো। ঠিক আছে টেস্টটা? গরম? হ্যাঁ সে তো এখনই করলো তাই। হ্যাঁ ঝাল? কোনটা ঝাল? ওই দুটো মিশিয়ে নিয়েছে তাই, তার জন্য মনে হচ্ছে ঝাল। যাক, মিষ্টি? মিষ্টি সুজি ভালো লাগবে না, এ সবসময় ভালো লাগে না। আমরা যেমন খাওয়ার পরে খাই হালুয়া, তাই না? না, পুরোটা মেখে নিলে একই রকম টেস্ট লাগবে তো, তখন আর বেশিক্ষণ ভালো লাগবে না খেতে। ওই মাখি মাখি একটু একটু করে খাও, মানে একই রকম কমন টেস্ট হতে হতে না তখন আর ভালো লাগবে না। চামচ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমারটা নিলাম, আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করে নিই, সবাই বসেছি। পেঁয়াজ টেঁয়াজ দিলে, সবকিছু দিলে একটা আলাদা টেস্ট হয়। তো এখন তো এগুলো খাওয়া বারণ, ওষুধ চলছে বলে। খাও, আমি একটু ঠান্ডা করে নিই। হ্যাঁ বাবা, পনিরটা কখন খাবে? হুম হুম। কি এখন বলতে নেই বাবা, খেয়ে নাও, আমরা সবাই বসে খাই। তাহলে খাওয়াটা শুরু করি, তারপরে দেখাচ্ছি। আদা কুচি দিলে ভালো হতো, ঠিক আর অন্যরকম টেস্ট হতো একটু। খাওয়ার টেবিলে ওষুধ নিয়ে কি কি এটা? আমাদের না আরেকটা জিনিস হয়েছে। কি হয়েছে তো? আমের টক। ও আমের টক, এই যে, ও এটার মধ্যে আম আছে। হ্যাঁ আমের টক হয়েছে। বাহ, এটা তো দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমের টক অনেক কিছু হয়েছে।
মানে এতদিন নিরামিষ খেতে খেতে মনেই হচ্ছে না অন্য কিছু খাই, হ্যাঁ? এই দিয়ে হয়ে যাচ্ছে। আবার খাওয়া শুরু হলে তখন একটা আলাদা হুম, খাওয়াটা শেষ হবে তারপরে এই ওষুধটা। অনেকদিন পরে আজকে একটু গাড়ি নিয়ে বেরোনোর ইচ্ছা আছে। হ্যাঁ, হেঁটে যাবো। হুম হুম, হেঁটে যাওয়াটাই কিন্তু দরকার। আচ্ছা, কারণ ডাক্তার বলেছে কিছুক্ষণ একটু হাঁটাতে, যেটা হাঁটাটা ভালো। তাহলে হেঁটেই যাবো। হেঁটে যাওয়াটাই দরকার। হেঁটেই যাবো, হ্যাঁ, ঠিক আছে, চলো বসো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার ভিডিও কমপ্লিট হবো আর নয়। আর বাবাকে খা। হ্যাঁ, খেয়ে তাড়াতাড়ি বেরোবো ঠিক তো। আছে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই এরকম সাপোর্ট করার জন্য, দেখার জন্য, কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।